বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজকে আমরা কোরআনের ব্যাপারে ইসলামী মিরাসি আইনের ব্যাপারে ইসলাম বিরোধীদের পক্ষ থেকে উত্থাপিত একটি গুরুতর অভিযোগের জবাব দেব ইনশাআল্লাহ। ওনারা বলেন যে কোরআনের সূরা নিসাতে 11 নম্বর এবং 12 নম্বর আয়াতে মিরাস যেভাবে বন্টন করা হয়েছে সেই বন্টনটিতে অঙ্ক মিলে না। অর্থাৎ যে ভগ্নাংশগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তা এক ইউনিটে পরিণত হয় না ভগ্নাংশগুলো। সুতরাং তারা বলছেন যে কোরআনের মানে হিসাবে ভুল রয়েছে। তো আমরা আজকে দেখাবো ইনশাআল্লাহ, দেখার চেষ্টা করব যে তাদের বোঝার ভুল রয়েছে, কোরআনের বক্তব্য সঠিক। ওনারা বলছেন যে ইসলামিক স্কলাররা, ফকিরা জোরপূর্বকভাবে হিসাবটি মেলানোর চেষ্টা করছেন। ওনারা বলছেন যে কোরআনে বলা হয়েছে যে যদি কোনো স্বামী মারা যায়, ওনার সম্পত্তির মানে মিরাসের বন্টনটা যেভাবে হবে, যদি স্ত্রী থাকে, দুটি বা তার বেশি সন্তান থাকে, এবং যে পুরুষ মারা গিয়েছেন তার বাবা মা যদি বেঁচে থাকে, তার স্ত্রী যদি বেঁচে থাকে, তাহলে যেই হিসাবটি দাঁড়াবে সেখানে ইসলামিক স্কলাররা যেটি বলছেন যে এটা 24/24 অর্থাৎ 1 ইউনিটে পরিণত হবে না। ওনারা বলছেন যে হিসাবটি যদি এটা হয় কোরআনের আলোকে, যে স্বামী মারা গিয়েছেন, স্ত্রী পাবেন 1/8, ফালাহুন্না সুলুসুন মিম্মা তারাকতুম, তাহলে 1/8 পাবে স্ত্রী। আচ্ছা, যদি ছেলে না থাকে, দুটো মেয়ে বা তার চেয়ে বেশি সংখ্যক মেয়ে থাকে, তাহলে কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাকা, যে যদি দুটোর বেশি মেয়ে থাকে তাহলে এই মেয়েরা যে সম্পত্তি রেখে যাওয়া হয়েছে সেখান থেকে সুলুস 2/3 পাবে, 3/2 পাবে, 2/3। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখলাম 12 নম্বর আয়াতে 1/8 ফালাহুন্না সুলুসু মিম্মা তারাকতুম, আর হচ্ছে যে ফালাহুন্না সুমুনুসু মিম্মা তারাকতুম, এটা হচ্ছে স্ত্রীর ক্ষেত্রে, ফালাহুন্না সুলুসা মা তারাকা, এটা হচ্ছে দুই মেয়ের ক্ষেত্রে। এখন যদি যিনি মারা গিয়েছেন তার যদি বাবা মা জীবিত থাকে, ওনারা বলছেন যে কোরআন বলছে এখানে তারা 1/6 ছয় ভাগের এক অংশ ওনারা পাবেন। ওনারা বলছেন ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমা সুদুস, যে বাবা মা জীবিত থাকলে তাদের প্রত্যেকের জন্য 6/1 করে। এখানে আয়াতটি হচ্ছে যে মিম্মা তারাকা, ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমাস সুদুসু মিম্মা তারাকা। এখন এই তারা যে কথাটি বলছে, যদি 1/6 করে পায়, এবং এটা যদি আমরা মানে ভগ্নাংশটি যোগ করি, তাহলে এটির রেজাল্ট দাঁড়ায় 27/24। তাহলে এটি কিন্তু মিলল না, 1 ইউনিট হলো না।
তারা বলছেন অঙ্কের হিসাবে ভুল আছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এই ধরনের সিমিলার একটি প্রবলেম হয়। তখন উনি কিছু সাহাবাদের সাথে পরামর্শ করেন। সাহাবাদের পরামর্শে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে সমস্ত সম্পত্তিকে 27 ভাগে ভাগ করা হবে। ভাগ করে 1/8 যে স্ত্রী পাওয়ার কথা সেটা 1/9 হয়ে যাবে। এভাবে প্রপোর্শনেটলি সবারটা কমে যাবে। তো ওনার এই সিদ্ধান্তের কারণে মুসলিম উম্মার অধিকাংশ স্কলাররা সেটি মেনে নিয়েছে, কিন্তু আবদুল্লাহ ইবনে আব্বাস এবং ওনার কিছু স্বল্প সংখ্যক অনুসারী এই মতের সাথে একমত হননি। পরবর্তীতে বর্তমানে শিয়াদের একটা অংশ আবদুল্লাহ ইবনে আব্বাস যে মতটা পোষণ করতেন সেটাকে গ্রহণ করে নিয়েছেন। ওনাদের বক্তব্য হচ্ছে যে না, কোরআন এটাকে আমাদেরকে 27 ভাগ করতে বলে নাই, কোরআনের হিসাব অনুযায়ী এটাকে সিঙ্গেল ইউনিট রাখতে হবে, এটাকে 24 ভাগেই ভাগ করতে হবে। 24 ভাগে ভাগ করলে ওনারা বলছেন যে প্রথমে স্ত্রীরটা দিয়ে দিতে হবে এবং দাদা দাদিরটা মানে মানে যেই পুরুষ মানে মারা গেলেন ওনার বাবা মার সুদুস 1616 দিয়ে দিতে হবে। এরপরে যেটা থাকে সেটা থেকে 2 অথবা এর চেয়ে বেশি সংখ্যক মেয়ে হোক তাদেরকে দিয়ে দিতে হবে। ওনাদের যুক্তিটা হচ্ছে যে মেয়েদের জন্য একটা সিঙ্গেল শেয়ার ফিক্স করা হয়েছে, সুতরাং 2 জন থাকুক, 3 জন থাকুক, 4 জন থাকুক, ওনাদের জন্য একটা সিঙ্গেল শেয়ার। এইটা হচ্ছে আবদুল্লাহ ইবনে আব্বাসের মত এবং ওনার অনুসারী যারা তখন ছিলেন এবং এখন শিয়াদের মধ্যে একটা অংশ এই মতটি মেনে নেন। ওনাদের বক্তব্য হচ্ছে যে 27 ভাগে ভাগ করলে এটা কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, কিন্তু অধিকাংশ ইসলামিক স্কলাররা ওনারা বলছেন যে এটা কোরআনের জাস্টিসের নিকটবর্তী। এখন কোন স্কলার বলছেন আমরা যদি 3 ভাগের 2 অংশ মেয়েদেরকে না দিই তাহলে তো আমরা আল্লাহর হুকুমকে মেনে নিলাম না। এই ক্ষেত্রে সমাধান কি? নাস্তিকরা যে অভিযোগটি করছেন তারা বলছেন যে কোরআনের তাহলে তোমরা 3 ভাগের 2 অংশ দিচ্ছ না, তোমরা তো এটাকে 27 ভাগে ভাগ করে সবাইকে সমান অংশ দিচ্ছ। এক্ষেত্রে সমাধানটা কি? এক্ষেত্রে সমাধান দেওয়ার চেষ্টা করেছেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। কেউ বলেন এটা তো ইজমা হয়ে গেছে, তো ইজমা হয়ে গেলে তো আবদুল্লাহ ইবনে আব্বাস এটাকে মেনে নেয়নি। বাট আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে যে ইয়াস, ইজমাটাকেই উম্মা সম্মান দেখিয়েছে এবং সম্মান দেখানো উচিত। বাট এখানে একটা ডিফারেন্স অফ অপিনিয়ন আবদুল্লাহ ইবনে আব্বাসের ছিল। উনি কোরআনের ভালো নলেজ রাখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী। তো উনি এবং ওনার ফলোয়াররা 27 ভাগে এই আউল করার এই পদ্ধতিটাকে মেনে নেয়নি। এখন আমি আপনাদেরকে তাফসির রুহুল মাআনি থেকে একটি ওপিনিয়ন উল্লেখ করব, যিনি ওনার তাফসিরে উল্লেখ করেছেন যে মূলত 24 ভাগেই থাকতে হবে, যে এটা 27 ভাগ করার দরকার নেই। মূলত দাদা মানে বাবা মা যিনি মারা গিয়েছেন তার বাবা মা তাদের 2 জনের জন্য আসলে একটা শেয়ার। উনি বলছেন যে সুদুসটা হচ্ছে মুক্তাদা, এই 6 ভাগের 1 অংশ তাদের 2 জনের জন্য। এটা হচ্ছে একটা মত তাফসিরে রুহুল মাআনি থেকে মাআনিতে এই মতটা উল্লেখ করা হয়েছে। এবং অন্যান্য কিছু স্কলাররা বলছেন যে এখানে আরেকটি পসিবিলিটি হতে পারে, সেটা হচ্ছে যে যদি বাবা মারা গিয়ে থাকেন, ওনার যদি স্ত্রী থাকে, 2 সন্তান থাকে এবং ওনার যদি বাবা মা আবার থাকেন, যদি 2 জনই জীবিত থাকেন, তাহলে প্রথমে 2 সন্তানকে মেয়ে সন্তানকে অথবা 3 মেয়ে সন্তানকে দিয়ে দিতে হবে, তাদের অধিকারটা বেশি। কারণ সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা তারাকা, আর যখন দাদা দাদির ক্ষেত্রে বলেছেন মিম্মা তারাকা, অর্থাৎ মানে মিম্মা এখানে মিম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মূল সম্পত্তি যেটা আগে দেওয়া হয়েছে মানে 2 মেয়েকে অথবা 3 মেয়েকে, সেটা দেওয়ার পরে যা বাকি থাকবে সেটার সাথে এই মিমটা রিলেটেড, মিম্মা তারাকা। আমি তাফসিরে রুহুল মাআনিতে ইবনুল মুনিরের একটা ওপিনিয়ন আছে, আমি সেটা উল্লেখ করব। আমরা এখন পড়ছি উনি কি বলেছেন। তাফসির রুহুল মাআনিতে যে কথা উল্লেখ আছে যে
ওনারা বলছেন বাইনাহুমা ফি সুদুসি না আত্তাশিকু বাইনাহুমা ফি সুদুসি কামা কালা সুবহানাহু তাআলা ফাইন কুন্না নিসাআ ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাকা। ওনারা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন 2 বা 3 2, 3, 4 অথবা 5, 6 যতই মেয়ে হোক তাদের জন্য যেমন একটা সিঙ্গেল শেয়ার থেকে ভাগ করে দেওয়ার কথা বলা হয়েছে দাদা দাদির ইয়ের মানে মিরাজটার আগে, তেমনি ওনারা বলছেন এখানে সুদুস মুবতাদা এবং এই সুদুস থেকে আত্তাশিকু বাইনাহুমা ফি সুদুসি, যে এই 6 ভাগের 1 অংশ থেকে মানে 6 ভাগের 1 অংশ ভাগ হবে এই দাদা দাদির 2 জনের মাঝে। এখন কোশ্চেন আসতে পারে যদি একজন বেঁচে থাকে তাহলে উনি 6 ভাগের 1 অংশ পাবেন, আর যদি 2 জন থাকে ওনাদের মাঝে এটা শেয়ারটা বিভক্তি হবে। এবং আমি যে কথাটা বললাম যে কোনো স্কলার বলেছেন যে মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে মা তারাকা, যে ফালাহুন্না সুলুসু মা তারাকা, আর দাদা দাদির ক্ষেত্রে মানে এই 2 মেয়ে অথবা 3 মেয়ের দাদা দাদির ক্ষেত্রে বলা হয়েছে মিম্মা তারাকা, অর্থাৎ তাদেরকে দেওয়ার পরও যেটা অবশিষ্ট থাকে। তাহলে আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের ওপিনিয়নটা যদি দেখি, উনি মূল ইউনিট ধরে হিসাব করেছেন। তারপর হচ্ছে যে অন্য আমরা তাফসীর রুহুল মাআনি থেকে আমরা যেটা দেখলাম ইবনুল মুনিরের রেফারেন্সে, যে না এইটা কোরআন শরীফে যেভাবে বলা আছে সেভাবেই করতে হবে, এবং এটার মানে দাদা দাদির জন্য একটা ফিক্স শেয়ার ধরে, এবং উনি বলছেন যে এটাই কোরআনের মেইন বক্তব্য, যেমন মেয়েদের ক্ষেত্রে একটা সিঙ্গেল শেয়ার, দাদা দাদির ক্ষেত্রেও একটা সিঙ্গেল শেয়ার। সুতরাং এখানে কোরআনে ভুল বলা হয়েছে এই অভিযোগটি আসলে বড় ভুল, অর্থাৎ ওনারা কোরআন ঠিকমতো বুঝেন নাই। এখানে আরেকটি ওপিনিয়ন রয়েছে, আমি আপনাদের সামনে উল্লেখ করেছি, যে মেয়েদেরকে জীবিত মেয়েদেরকে দিয়ে দেওয়ার পরে দাদাদের অংশটা সেখানে মিম্মা তারাকা সেই অংশটার ভাগ হবে। তাহলে আমরা যে কথাটি দেখলাম যে মহান রাব্বুল আলামিন হাকিম আলিম, যিনি সবচেয়ে বেশি জানেন, দুনিয়ার সকল কিছুর খোঁজখবর রাখেন, সকল কিছুর হিসাব যার কাছে আছে, তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে জাস্টিস মেনটেন করে মিরাসের বিধানটি মানবজাতির জন্য দিয়েছেন। কোরআন সবচেয়ে জাস্টিসের পরিপূর্ণ কিতাব। ভুল আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকতে পারে, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কোনো ভুল নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আমাদেরকে জ্ঞান অর্জন করে নিজেদের এবং সমাজের রাষ্ট্রের সকল ক্ষেত্রে কল্যাণ বয়ে আনার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।